হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাইডুকরাক। ম্যাথমেটিক্সের 21 নম্বর প্র্যাকটিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই 2023, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমরা অবশ্যই জানো যে তোমাদের আর ফুড এসআই কয়েকটি দিন পড়ে নেই, আর হাতে মাত্র 15টি দিন পড়ে আছে। তো তোমরা শুধু প্র্যাকটিস করে যাও এবং অন্য কিছু নতুন কিছু করতে যেও না, শুধু প্র্যাকটিস করে যাও। তো চলো আমাদের প্রথম কোশ্চেন দেখি আজকে। একটি মাঠে কিছু মুরগি ও ছাগল আছে। সমস্ত মাথার যোগফল অর্থাৎ মুরগি এবং ছাগলের মাথার গুলার যোগফল হচ্ছে 77, এবং পায়ের যোগফল অর্থাৎ ওদের যে পা আছে তাদের পায়ের যোগফল কত? 248। খামারে মুরগির সংখ্যা কত? তো তোমরা আশা করি করতে পারবে। তোমাদেরকে একটুখানি বলে দিই যে মুরগির দেখো মাথা সবারই একটি করে, কিন্তু মুরগির পা হচ্ছে দুটি এবং ছাগলের পা হচ্ছে চারটি। তো তোমাদেরকে কিছু হিন্টসও দিয়ে দিলাম, তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো তোমাদেরকে। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি করেছো। তো আমাদেরও একবার করে দিচ্ছি। দেখো আমি ধরলাম যে মুরগি আছে এক সংখ্যক, আর ছাগল আছে ছাগল আছে ওয়াই সংখ্যক। ঠিক আছে, ছাগল কত আছে? ওয়াই আছে। এরপর বলেছে মাথার সংখ্যা, অর্থাৎ ছাগলেরও মাথা একটাই হয়, মুরগির মাথা একটাই হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত বলে দিয়েছে? 77। কিন্তু কিন্তু কি বলে দিয়েছে দেখো, পায়ের সংখ্যা, অর্থাৎ মুরগি কটা পা হয়? দুটি পা হয়, অর্থাৎ 2x, প্লাস ছাগলে কয়টি পা হয় বলো? চারটে পা হয়, অর্থাৎ 4y সমান কত বলে দিয়েছে? 248। আমি দুই কমন নিই, অর্থাৎ এক্স প্লাস 2y সমান ওইদিকে দুই দিয়ে ভাগ করলে 1, 2, 4। তো এবার আমরা বিয়োগ করলেই কিছু তো পেয়ে যাব, ওয়াই এর মানটা পেয়ে যাবো। দেখো আমরা বিয়োগ করছি, মাইনাস মাইনাস মাইনাস, তো এক্স এক্স কেটে গেল, এখান থেকে -1 পড়ে থাকলো। এখান থেকে যদি বিয়োগ করো দেখো এখানে থাকছে 23, আর এখানে 47 পড়ে থাকছে, -47। তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি বেরোলো? ছাগলের কত সংখ্যা আছে? 47টি ছাগল আছে। আমাদের বার করতে কি দিয়েছে? দিয়েছে মুরগির সংখ্যা কত, তাহলে এক্স এর মান বার করতে হবে। তো আমি প্রথম থেকে এক্স এর মান বার করতে পারি, যে এক্স প্লাস 47, ওয়াই মান বসিয়ে দিলাম সমান 77। তাহলে এক্স ওয়ান কত? ওইখানে দেখো 77 থেকে 47 বাদ দিলে কত হয়? 30 হয়। তাহলে মুরগির সংখ্যা কত? 30। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, চলো। একটি নৌকা 2 ঘন্টা স্রোতের অনুকূলে 35 কিমি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটি নৌকা 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 35 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে তোমরা এখান থেকে অবশ্যই স্রোতের অনুকূলে নৌকাটি বেগ পেয়ে যাবে, এবং 7 ঘন্টায় মধ্যে ওই স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ওই একই দূরত্ব প্রথমে স্রোতের অনুকূলে যায় 2 ঘন্টায়, এবং ফিরে আসার সময় তার টাইম লাগে 7 ঘন্টা, তখন স্রোতের কি হয়? প্রতিকূলে হয়। তাহলে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ কত হবে নির্ণয় করো। তো আমরা এটা ঠিক আগের ক্লাসেই করিয়ে দিয়ে এসেছিলাম, এই অঙ্কটাই নয় কি, আমরা কোনটা বলে দিয়েছিলাম যে স্থির জলে নৌকার বেগ কি হবে, এই সূত্রটা আগের ক্লাসেই বলে দিয়ে গিয়েছিলাম। তো তোমরা ওখান থেকে একবার করে নাও, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমাদেরও একবার দেখো। দেখো স্রোতের অনুকূলে স্পিড বার করো। ঠিক আছে, অনুকূলে অনুকূলে স্পিড, স্পিড সমান কি হয়? ডিস্টেন্স, ডিস্টেন্স কত দেওয়া আছে? 35, বাই টাইম, টাইম কত দেওয়া আছে? 2, বাই 2, তাহলে কত এলো? 17.5 কিমি পার ঘন্টা এলো। ঠিক আছে, অনুকূলে এলো। এবার প্রতিকূলে বার করো। প্রতিকূলে স্পিড সমান কত? বলছে 7 ঘন্টায় পার করে, অর্থাৎ স্থানটা কত দিয়েছে, অর্থাৎ দূরত্বটা কি দিয়েছে? একই দিয়েছে, মানে 35 হবে দূরত্ব। 35/7 সমান কত এলো? 5 কিমি পার ঘন্টা। তো এরপর তোমরা অবশ্যই আহ সূত্রটা কি বলেছিলাম সেটা একবার মনে করো। যে সূত্রটা বলেছিলাম, স্থির জলের নৌকার গতিবেগ সমান হচ্ছে প্রতিকূল প্লাস অনুকূল বাই 2, স্পিড বলছি আমি এটা। ঠিক আছে, প্রতিকূলের স্পিড প্লাস অনুকূলের স্পিড বাই 2। তো আমরা এই দুটো যদি যোগ করি, বাই 2 দিয়ে করি, তাহলেই হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করে কত আসছে দেখো, 22.5। এখানে যদি 2 দিয়ে ভাগ করো তাহলেই কি আসবে?
তোমাদের স্থির জলের বেগ চলে আসবে। তো স্থির জলের বেগ কত আসবে, দুই দিয়ে ভাগ হলে 11.25 কিমি পার ঘন্টা। তাহলে কি হলো, 11.25 কিমি পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ, সরি নৌকাটির বেগ। এবং স্রোতের বেগ যদি বার করো, স্রোতের স্পিড, স্রোতের স্পিড সমান কি হয়, এই দুটো বিয়োগ হয়, অর্থাৎ 17.5 মাইনাস 5 বাই 2 হয়। তাহলে এখান থেকে কত হলো, 12.5 বাই 2, অর্থাৎ 6.25 কি আসবে, স্রোতের বেগ আসবে। তো স্রোতের বেগ তো আমাদের বার করতে দেয়ই। তো তোমাদের উত্তরটা তোমরা অবশ্যই দেখে নিলে, 11.25 হবে। তো নেক্সট কোশ্চেনে যাবো। কোন মূলধনের উপর বার্ষিক 21% হারে 8 বছরের সরল সুদ এবং 21 বছরের সরল সুদের মধ্যে অনুপাত নির্ণয় করো। তো খুবই সোজা অঙ্ক, তোমরা এটা করে ফেলো। আশা করছি তোমরা অঙ্কটি মানে আমাদের ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, তারপর আবার সমাধান দেখতে এসেছো। তো আমরা কি ধরে নিলাম, আসল সমান ধরে নিলাম, আসল সমান পি ধরে নিলাম। তাহলে এই প্রথমের সময় কি হবে, প্রথমের সময় সুদ কত হবে বলো তো, কিসের ইয়ে চেয়েছে বলো, সুদের অনুপাত চেয়েছে। তাহলে প্রথম 8 বছরের সুদ কত হবে, আসল ইন্টু সুদের হার ইন্টু 8 বছর বাই 100, এটা প্রথম বছরে। ইস টু 21 বছরে চেয়েছে, অর্থাৎ পি হচ্ছে আসল ইন্টু 21 হচ্ছে কি সুদের হার, একই সুদের হারে বলেছে যেহেতু, এবং ইন্টু 21/100। তো এটা বার করলেই হয়ে যাবে। তো তোমরা 100 100 কেটে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে, 21 21 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে, 8:21, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ঠিক আছে, অর্থাৎ দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন হয়। তাদের মধ্যে একজন 64% ভোট পেয়েছে, অর্থাৎ 64% ভোট পেয়ে তিনি জয়ী হয়েছে, এবং কত ভোটে জয়ী হয়েছে, কত ভোটে জয়ী হয়েছেন, 434 ভোটে জয়ী হয়েছে। তাহলে মোট ভোটার সংখ্যা কত নির্ণয় করো। তো খুবই সোজা অঙ্ক, তো তোমরা প্রথমে করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করার চেষ্টা করেছো এবং তারপরে আমাদের সলিউশন দেখতে এসেছো। আর যদি না করে থাকো তাহলে ভিডিওটা এখানে একবার পজ করো, পজ করার পর অঙ্কটি করো, তারপরে আবার দেখো। তো এখান থেকে দেখো, বলেছে 64%, মানে যে জয়ী হয়েছে, অর্থাৎ এ পেয়েছে 64%, তাহলে বি যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে বলো তো, 100% টোটাল ভোটের মধ্যে একজন 64 পেয়ে গেছে, তাহলে আরেকজন একজন 36 পাবে। এরপর বলো এদের ডিফারেন্স কত হবে। এদের ডিফারেন্স তোমরা দেখি বুঝতে পারছো, 30 পেয়ে গেল এবং 28 হবে ডিফারেন্স, অর্থাৎ 64 থেকে যদি 36 বাদ দাও তাহলে 28 হবে। এবার কি বলেছে, এই এ তো এই 28% ভোটই জিতেছে, 28% ভোটই এ জিতেছে, কিন্তু এই 28% সমানই কত বলে দিয়েছে, 434 বলে দিয়েছে। এটা সমান কি বলে দিয়েছে, 434 বলে দিয়েছে। তাহলে 1% সমান কি হবে, 400, সরি এটা 34 হবে, 434/28। তাহলে আমাদেরকে বার করতে দিতে হবে, 100% বার করতে হবে। তবে 434/28 100। এরপর তোমরা কাটাকাটি করো, দেখো 7 দিয়ে, 4 7 28, এটাও 7 দিয়ে যাবে। তো 6 7 42, 1 15, 7 দিয়ে তো যেতে না, সরি এটা 15 নয়, এটা হচ্ছে 4 হবে। তো আমাদের একটুখানি ভুল হয়েছে, 4, অর্থাৎ 14 থেকে 7 দুগুণে 14। এবার যদি কাটাকাটি করো তাহলে 31 আসছে, এখানে 2 আসছে, তাহলে টোটাল কি হলো 3100/2, অর্থাৎ যদি করো তাহলে হচ্ছে 1550। তো টোটাল ভোটের সংখ্যা কত হলো, 1550 হলো টোটাল ভোটের সংখ্যা। তো নেক্সট কোশ্চেন দেখবো, চলো। এটা দিয়ে দিয়েছে, এটা তোমাদেরকে সমাধান করতে হবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো, ভিডিওটি পজ করার পর এটা চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমাদের একবার সলিউশন দেখে নাও। দেখো, প্রথমে হচ্ছে ব্র্যাকেটে কাজ করতে হবে, অর্থাৎ এটা কাজ করবো। এটা কাজ যদি করতে চাও, এটা দেখো 25 আছে আর এই দুটো মাইনাস আছে, যেহেতু দুটো যোগ করলে কত হয়, 25 - 25 হয়, অর্থাৎ এই দুটো কি হয়, এই দুটো চলে যায় 0। তো
তো আমাদের এখান থেকে এটা পুরো বাদ চলে গেল যে জিরোতে। আমাদের সমাধান কত হবে এইটুকু। তো 40 থেকে যদি 56 বাদ দাও তাহলে কত আসে, -16 আসছে। এবং এখানেও দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবং আগে কত আছে, 30 আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 46 হবে। অর্থাৎ অপশন 4 হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। 16টি সংখ্যার গড় 35। পরে দেখা গেল 18, 17, 24 এবং 35 চারটি সংখ্যা ভুলবশত নেওয়া হয়ে গেছে। ওই সংখ্যাগুলি মুছে ফেলার পর নতুন সংখ্যার গড় নির্ণয় করো। তো তোমরা আশা করি পারবে। তো তোমাদের ভিডিওটি পজ করো, পজ করার পর অঙ্কটি দেখো, তারপরে আমরা অঙ্কটি করে দেবো। তো আশা করছি ভিডিওটি করার পর, অর্থাৎ পজ করে ভিডিওটি অঙ্কটি করেছো, তারপরে আবার আমাদের সলিউশন দেখতে এসেছো। তো প্রথম বলেছে 16টার গড় বলে দিয়েছে 35, অর্থাৎ টোটাল কি হবে বলো তো। টোটাল হবে হচ্ছে 35 ইন্টু 16। তো গুণ করা খুবই, দেখো এটা যদি 35 কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে কি হবে বলো, বা 35 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত আসবে বলো। 35 কে 2 দিয়ে গুণ, 35 কে 2 দিয়ে গুণ করলে দেখো 70 আসবে। 70, তাহলে আমি এখান থেকে কত নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, অর্থাৎ 8 পড়ে আছে। 70 ইন্টু 8 কত হয়, 560 হয়। তো তোমরা এই ছোট ছোট ট্রিক গুলো শিখতে পারো গুণের, তাহলে গুণ খুবই তাড়াতাড়িতে হয়ে যাবে। এরপর বলেছে দেখো 18, 17, 24 আর 35 এই চারটির যোগ বলো। এই চারটির যোগফল কত হবে বলো। দেখো 17 আর 35, সরি 18 আর 17তে যোগ করে কত হয়, 35 হয়। 35 আর এই 35 কত হয়, 70 হয়। 70 আর 24 যদি যোগ করো তাহলে হয় 94 হয়। তাহলে আমরা 94টা এখান থেকে মানে এক্সট্রা লিখে ফেলেছিলাম, তাহলে ওই 94টা এখান থেকে বাদ দিয়ে দিই। তাহলে কত পড়ে থাকবে, এখানে 6 পড়ে থাকলো। হাতে এক 10 হয়ে গেল। তাহলে এখানেও 6 পড়ে থাকলো। হাতে এক, তাহলে 4 পড়ে থাকলো। এরপর বলে এই যে সংখ্যাটি আছে, এটা হচ্ছে, এটার গড় বার করতে বলেছে। তাহলে আর কটা সংখ্যা পড়ে আছে বলো, 16টি সংখ্যা ছিল, একটা দুটো তিনটে চারটে সংখ্যা আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে কটি সংখ্যা পড়ে আছে, 12টি সংখ্যা। তাহলে এটা বাই 12 দিয়ে আমরা ভাগ করবো। তো 3 12 কত হয় দেখো, 36 হয়। 36 থাকলে 10 পড়ে থাকছে, এখানে 6 পড়ে থাকছে। তাহলে 8 দেখো 96 হয়। 8 12 96, তাহলে 96 হয়। দেখো এখান থেকে বিয়োগ করো, কত পড়ে থাকছে, 10 পড়ে থাকছে। তো 12 দিয়ে যায় না, তাহলে আমি এখানে একটা দশমিক নিয়ে 10 নিতে পারি। আবার 8টা দেখো কত পড়ে থাকছে, 96 পড়ে থাকছে। এখান থেকে কত হলো, 4, জিরো পেলাম আবার দশমিক জন্য। তাহলে আবার 3 দিয়ে গেলে কত হয়, 36, 3 আবার 4 পড়ে থাকবে, অর্থাৎ এরপর থেকে যেতে লাগবে। তাহলে 38.83 হবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। 5 বছর ও 6 বছরের জন্য 8% সরি 8% বার্ষিক হারে একটি নির্দিষ্ট রাশি সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 26। তাহলে রাশিটির মান নির্ণয় করো। তো তোমরা প্রথমেই চেষ্টা করো এটি করার, তারপরে আমরা তোমাদেরকে করে দেবো কিভাবে অঙ্কটি করতে হয়। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি করেছো। তো এরপর আমাদের কাছে একবার সলিউশনটা দেখে নাও যে কি বলেছে। আসলটি বার করতে বলেছে, অর্থাৎ রাশিটি আমি ধরে নিলাম কত, x টাকা। তো x টাকার 5 বছরে 8% সরল সুদ কত হবে, বাই 100। এবং আরেকটা কি বলেছে, 6 বছরে বলেছে, অর্থাৎ 6 বছরটা প্রথমে মাইনাস হবে। তাহলে 6 বছরে কত, x টাকার 6 বছরে 8% সরল সুদ বাই 100। এই দুটোরই পার্থক্য কত বলে দিয়েছে, 26 টাকা। এরপর তোমরা এটা লসাগু করলে তোমরা দেখি বুঝতে পারছো, নিচে 100 আছে, আমরা ওইদিকে পাঠিয়ে দিতে পারি। এবং 6 8 48x মাইনাস 5 8 40x সমান এখানে কত হলো, 2600। এখান থেকে দেখো 8x পড়ে থাকলো, সমান হচ্ছে 2600। তাহলে x সমান কত, 2600/8। দেখো যদি কাটাকাটি করো, এখানে 4 পড়ে থাকছে আর এখানে 13 পড়ে থাকছে, এবং 4 25 কত হয়, 100 হয়। তাহলে এরপর 25 × 13 গুণ করতে হয় 25, অর্থাৎ 250 আর 75 যোগ করতে হবে। 250 সঙ্গে 75 যোগ করলে কত হয়, 325 হয়। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন যাব। বর্তমানে অরুণ ও দীপিকার বয়সের অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে। 6 বছর পরে অরুণের বয়স হবে 26 বছর।
অর্থাৎ অরুণের বয়স 6 বছর পর কি হবে সেটা বলে দিয়েছে। তাহলে বর্তমানে দীপিকার বয়স কত? তো তোমরা প্রথমে করার চেষ্টা করো এটা, তারপরে আমরা এটা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। যদি না করে থাকো তাহলে অবশ্যই পজ করে একবার অঙ্কটি করো। তো আমাদের কাছে একবার উত্তর দেখে নাও। আমরা ধরলাম যে তাদের বর্তমান বয়স কত। একজনের হচ্ছে 4x, অর্থাৎ অরুণের হচ্ছে 4x আর দীপিকার হচ্ছে 3x। এরপর কি বলেছে যে অরুণের 6 বছর পরে বয়স কত। অরুণের 6 বছর পরে বয়স হচ্ছে 4x+6। এটা হচ্ছে 6 বছর পরে বয়স, কারণ বর্তমান বয়স কত 4x। এই 6 বছর পরে বয়স কি হবে, 4x+6 সমান কত বলে দিয়েছে, 26 বলে দিয়েছে, 26। আর এখান থেকে 4x সমান কত আসবে, 6টা ওইদিকে গেলে মাইনাস হবে, তাহলে 26-এর সঙ্গে যদি 6 বিয়োগ দিয়ে দাও তাহলে 20 আসছে। তাহলে x সমান কত, 4×5=20, অর্থাৎ 4 দিয়ে কাটাকাটি হয়ে গেল। তাহলে x সমান যদি 5 হয় তাহলে তাদের বয়স কত হবে, 4×5=20, আর একজনের 3×5=15। তাহলে কি বলেছে, দীপিকার বর্তমান বয়স কত, তাহলে এটা 15 হবে। তো দীপিকা বর্তমান বয়স কত, 15 বছর, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। ফলের ওজন করার সময়, অর্থাৎ ফলের ওজন করার সময় একজন বিক্রেতা তুলাধারের এক পাশে 2 কেজি ওজন, সরি এটা 2 হবে না, এটা হবে 2.5 কেজি, 1/2 হবে, কারণ আমাদের এখানে উত্তর একটা নির্দিষ্ট উত্তর দেওয়া আছে। তাহলে যদি আমরা 2 কেজি করি তাহলে উত্তরটা মিলবে না। তো ওই জন্য আমি 2.5 কেজি 2.5 কেজি করে নিলাম। তো 2.5 কেজি ওজন ছিল, এবং পরবর্তী মানে পাশের তুলাতে, অর্থাৎ এটা যদি ধরো একটা তুলা যন্ত্র, ঠিক আছে, তাহলে একদিকে আছে হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি, এবং অন্যদিকে ফুল আছে, ফুলের সঙ্গে কি আছে, 200 গ্রামে একটা বাটখারা আছে, আর 100 গ্রামে একটা বাটখারা আছে। অর্থাৎ এখানে টোটাল কত আছে, 300 গ্রামের বাটখারা আগে থেকেই রাখা আছে। তাহলে ফুলের ওজন কত হবে সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তো তোমরা আশা করি এটা বার করতে পারবে। তো ভিডিওটি পজ করে অবশ্যই একবার করার চেষ্টা করো, তারপর আমরা আমাদের অঙ্কটি করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং সঠিক অ্যান্সার এসেছে। তো আমাদেরও একবার অঙ্কটি দেখে নাও। তো এখানে 2.5 কেজি আছে, ঠিক আছে, 2.5 কেজি মানে বলো কত গ্রাম, সমান হচ্ছে 2,500 গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে 2,500 গ্রাম। এইদিকে বাটখারা রাখা আছে, আর এইদিকে বাটখারা কত রাখা আছে, 300 গ্রাম। কি জন্য, একটা 200 গ্রামের, একটা হচ্ছে 100 গ্রামের। তো 300 গ্রামের এক্সট্রা বাটখারা ওইদিকে রাখা আছে, তাহলে কত পড়ে থাকলো, 2,200 গ্রাম আমাদের ফুল হতে হবে। তবে এইদিকে যদি 2,200 গ্রামের আমরা যদি ফুল রাখি, ঠিক আছে, 2,200 গ্রামে যদি আমরা ফুল রাখি এইদিকে, তবেই তো এইদিকের 2.5 কেজিও হবে, এইদিকেও 2.5 কেজি হবে। কারণ এইদিকে 2.5 কেজি সমান 2500। এবার এইদিকে বাটখারা আর ফুলের ওজন যোগ করো, এখনো দেখো 2500ই আসছে। তাহলে ফুলের ওজন কত হতে হবে, 2,200 গ্রাম হতে হবে ফুলের ওজন, অর্থাৎ 2.2 কেজি ফুল থাকতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দিনে 15 ঘন্টা কাজ করে বৈভব 35 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। অর্থাৎ টোটাল কাজ কত হবে, দেখো বৈভব করে 35 দিনে 15 ঘন্টা করে কাজ বৈভব করে, কিন্তু সে যদি 25 দিনে কাজটি শেষ করতে চায়, অর্থাৎ 35 দিনের জায়গায় সে 25 দিনে যদি কাজটি শেষ করতে চায়, তাহলে তাকে কত ঘন্টা কাজ করতে হবে। তো তোমরা করার চেষ্টা করো এবং সঙ্গে সঙ্গে আমাদের সলিউশনটা দেখতে পারো। তো তোমরা ভিডিওটি পজ করে প্রথমে করার চেষ্টা করতে পারো। তো আমরা প্রথমেই বলে দিলাম যে ওরা 35 দিনে টোটাল কাজটা কি হবে, এই যে 35 × 15, ঠিক আছে। দিয়ে কি বলেছে, এটা 35 দিনে না করে বলেছে 25 দিনে করবে, অর্থাৎ 25 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো 5×5=25, 3×5=15, আর 5×7=35, আর 3×7=21। তাহলে 21 ঘন্টা তাকে কাজ করতে হবে ডেলি, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো। এ, বি এবং সি এর মধ্যে 14,136 টাকা এমন ভাবে ভাগ করতে হবে যাতে এ এর অংশের 2 গুণ, বি এর অংশের 3 গুণ এবং সি এর অংশের 5 গুণের সমান হয়, ঠিক আছে। তাহলে সি কত টাকা পাবে এটা বার করতে হবে। তো তোমরা প্রথমে করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো, এবং নেক্সট আমার কাছে সলিউশনটা দেখে নাও। তো আমাদেরকে প্রথমে কি বার করতে হবে, দেখো তাদের
অনুপাতটা বার করতে হবে প্রথমে। তাহলে এ কত পেয়েছে? এ বলেছে এ দুগুণ, অর্থাৎ 2a যেটা পাবে সেটাই বলছে বি এর 3 গুণে সমান হবে, অর্থাৎ 3b এর সমান হবে, সেটাই বলছে 5c এর সমান হবে, অর্থাৎ এটা সমান হয়েছে 5c। এরপর আমরা কি বললাম, এটা যদি আমরা বাই আকারে যদি লিখতে পারি তাহলে আমাদের অনুপাতটা বেরিয়ে যাবে। এবার তোমরা বলো কত হিসাবে বাই আকারে লিখলে এটা কাটাকাটিও ঠিকঠাক যাবে। দেখো এই তিনটে, 2, 3 এবং 5, ঠিক আছে, 2, 3 আর 5, এদের লসাগু নিতে হবে। লসাগু যদি করতে চাও দেখো একটাও যাচ্ছে না, অর্থাৎ সবকটাই কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 3 10 30 হবে লসাগু, অর্থাৎ 2a/30 সমান 3b/30 সমান 5c/30। এরপর কাটাকাটি করো, এটা দেখো 15 আসছে, এ দুটো কাটলে 10 আসছে, আর এই দুটো কাটলে 5, 6, 30 আসছে, অর্থাৎ a বাই কত এলো, 15 সমান b বাই কত এলো, 10 সমান c বাই কত এলো, 6, অর্থাৎ a ইস টু b ইস টু c সমান কি এলো, 15:10:6। এরপর কি বলছে, সি প্রাপ্য অংশ নির্ণয় করো, অর্থাৎ টোটাল যদি 14,136 টাকা পাই, এর মধ্যে সি কত পাবে, 6, বাই কত হবে, তিনটে যোগ কর, অর্থাৎ 25 আগে 31 হবে। এটা কাটাকাটি করলেই তোমাদের উত্তর বেরিয়ে আসবে। তো আমরা প্রথমে দেখো এই তিনটেকে কাটাকাটি করি। তো 4 দিয়ে করো, 5 দিয়ে করলে 150 হয়ে যাবে, 4 দিয়ে করলে দেখো 4, 4 দিয়ে যদি 4, 3 4 12, 124 হয়। তো 124-এর সঙ্গে কত যোগ করলে 141 হয় বলো তো, 17 যোগ করলে, এবং কত থাকছে, 17 থাকছে, আর এদিক থেকে আমি কত নিলাম, 3 নিলাম। তবে এরপর 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে যদি গুণ করো, 5 একে 5, 3 5-এ 15। তো 6 দিয়ে কেন করলাম না, 318 180 হয়, ওর জন্য 6 দিয়ে করলাম না, তো 5 দিয়ে করলাম। তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে তোমরা দেখতে পাচ্ছ 3 আর 5 8 থাকছে, এখানে 6 হলো, 1 থাকছে, আর কিছু থাকছে না, এরপর 6 নামবে। এরপর তোমরা 6 দিয়ে গুণ করতে পারো, অর্থাৎ 3 6, সরি 6 একে 6, 3 6 18, তাহলে উত্তর হয়ে যাচ্ছে। এরপর এটা 6 দিয়ে গুণ করলেই তোমাদের উত্তর হয়ে যাবে এই দুটোকে। তো 6 6 36, 3 থাকলো, 5 6 30 আর 3 33, 7 থাকলো 3, এবং 4 6 24 আর 3 27, অর্থাৎ 2736 টাকা হবে, সি পাবে, 2736 কি পাবে, সি পাবে। তো এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, চলো। 48 টাকা প্রতি লিটার মূল্যের দুধের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ জল মেশানো হলো, ওই মিশ্রিত মূল্য হবে 30 টাকা প্রতি লিটার, ঠিক আছে। অর্থাৎ একটা শুদ্ধ দুধ ছিল এখানে, এবং ওর সঙ্গে আমরা কি মেশালাম, কিছু জল, যেটা জলের, দুধের দাম কত ছিল, 48 পার লিটার, কিন্তু জলের দাম তো 0 ছিল। দিয়ে বলছে এই মিক্সারটা তৈরি করার পর আমাদের যে মিক্সারটা এলো তার দাম কত হলো, 30 টাকা হলো, তাহলে জল ও দুধের অনুপাতটা নির্ণয় করো। তো তোমরা অবশ্যই অ্যালিগেশন লাগিয়ে এই অঙ্কটা করতে পারবে। তো চেষ্টা করো প্রথমে, তারপর আমরা অ্যালিগেশন লাগিয়ে এটা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অ্যান্সারটি করেছো। তো আমাদের কি বার করতে হবে বলো, আমাদের বার করতে হবে এখান থেকে জল ইস টু দুধ, অর্থাৎ প্রথমে জল, জলের মূল্য কত, 0, এবং দুধের মূল্য কত, 48, দিয়ে কি বার করতে হবে, তার মিশ্রণ, মিশ্রণটার মূল্য কত এসেছে, 30। তো এখান থেকে এটা বাদ দিয়ে এখানে আসবে, অর্থাৎ এখানে কত এলো, 30 এলো, এখান থেকে এটা বাদ দিয়ে এখানে লিখতে হবে, অর্থাৎ কত দেখো, 18 এলো, অর্থাৎ কত হলো আমাদের অনুপাতটা, অনুপাতটা এলো 18:30। এবার 6 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, ইন্টু 5 6 30, তাহলে 3:5 হবে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত 7:3, 200 কেজি পিতলের মধ্যে কত পরিমাণ তামা থাকবে। তো এটা তোমাদের আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো, কেন হোমওয়ার্ক দিয়ে দেবো, কারণ খুবই সোজা অঙ্ক, তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা করে নেবে, এবং উত্তরটা কি হবে আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, পাইপ এ 6 ঘন্টা এবং পাইপ বি এর 8 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অর্থাৎ কি বলেছে, এ বলেছে 6 ঘন্টার মধ্যে, আর বি বলেছে 8 ঘন্টার মধ্যে একটা পাইপ পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একসঙ্গে খোলা হয়, অর্থাৎ দুটি পাইপ একসঙ্গে খোলা হয়, এবং পাইপ এ কে 2 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়, তবে অবশিষ্ট ট্যাঙ্কটি পূর্ণ করতে বি এর
কত সময় লাগবে এটা বার করতে হবে। তো তোমরা ভিডিওটি পজ করো এখানে, দিয়ে অঙ্কটি করার চেষ্টা করো, তারপরে আমাদের সলিউশনটা দেখো। তো এটা সলিউশন কি করে হবে দেখো, এটা সলিউশন হবে দেখো, আমরা প্রথমেই এই দুটোকে লসাগু নিয়ে নেবো। দেখো 24 হবে এদের লসাগু। তো এর এফিসিয়েন্সি কি হবে, তোমাদের আবার এফিসিয়েন্সি বার করতে শিখিয়ে দিচ্ছি। যে 24 মানে জল লসাগুটা হবে, সেটা এর যা দিন থাকবে সেটা দিয়ে ভাগ করবে, অর্থাৎ 4 6 24। তাহলে এর এফিসিয়েন্সি কত হলো 4। বি এর এফিসিয়েন্সি সেই একই ভাবে 8 দিয়ে ভাগ করলে দেখো 3 থাকবে 3। এরপর বলছে দুজনের টোটাল এফিসিয়েন্সি কি হবে, দুটো যোগ, অর্থাৎ 7 এফিসিয়েন্সি। ওই 7 এফিসিয়েন্সি ক ঘন্টা কাজ করেছে, এ বলেছে 2 ঘন্টা পর চলে গেছে, মানে দুজনাই একসঙ্গে 2 ঘন্টা কাজ করেছে। তাহলে কতটা কাজ করেছে, 14 অংশ কাজ করেছে। 24-এর মধ্যে 14 অংশ তারা কাজ করে ফেলেছে। কত অংশ পড়ে আছে, 10 অংশ। এই 10 অংশটা কে পূর্ণ করবে বলেছে, বি কা ওই 10 অঙ্কটা পূর্ণ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত আছে 3। এটা তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 3 9 পূর্ণ 1 3 ঘন্টা হবে এখানে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো তোমাদের। চায়ের দাম 20% বেড়েছে, একটি পরিবারের কত শতাংশ তাদের খরচা কমাতে হবে যাতে অতিরিক্ত চা 2 এর বেশি না বাড়ে। তো তোমরা প্রথমে করো, তোমরা ধরে নাও যে পরিবারটি প্রতি মাসে 100 টাকা চা খরচা করতো। এরপর তোমরা তো অবশ্যই করতে পারবে যে দাম বেড়ে গেছে, যে 120 টাকা হয়ে গেছে, তারপর ওরা 102 টাকায় পে করতে পারবে, তাহলে কত বেশি কত কম। তো তোমরা এভাবেই করতে পারো। তো প্রথমে তোমরা চেষ্টা করো, তারপর আমরা করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং অ্যান্সারও ঠিকঠাকই এসেছে। তো আমাদেরও একবার উত্তরটি দেখে নাও। তো আমি ধরে নিলাম চায়ের কেজি ছিল 100 টাকা, কিন্তু এটা বেড়ে কত হয়ে গেছে, এখন এখন বেড়ে হয়ে গেছে 120 টাকা। কিন্তু বলেছে আমি 102 টাকার বেশি খরচা করতেই পারবো না। তাহলে কত টাকার আমার চা কমতে হবে, 18 টাকার চা কমতে হবে। কতর মধ্যে, 120 টাকার মধ্যে কিন্তু 100। তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো 0 0 কেটে দিলাম, 3 6 18, 6 দুগুণে 12, দেখো 5 দুগুণে 10, অর্থাৎ 3 5 15%। তাহলে আমাদেরকে খরচা অর্থাৎ অতিরিক্ত চা কতটা কমাতে হবে, অর্থাৎ কত শতাংশ খরচা কমাতে হবে, 15% আমাদের খরচা কমাতে হবে, অর্থাৎ চায়ের পরিমাণ 15% আমাদেরকে কমাতে হবে। তো নেক্সট অঙ্ক দেখবো আমরা। 1170 মিটার দৌড়ে রমন 65 সেকেন্ডে এবং মোহন 90 সেকেন্ডে শেষ বিন্দুতে পৌঁছাতে পারে। তাহলে রমন কত দূরত্বে দ্বারা মোহনকে পরাজিত করে। অর্থাৎ 1170 মিটার একটি রেস ছিল, যেখানে রমন হচ্ছে 65 সেকেন্ডে শেষ রেসটি কমপ্লিট করে, কিন্তু মোহন হচ্ছে 90 সেকেন্ড লাগায় ওই রেসটি কমপ্লিট করতে। তাহলে বলেছে যে রমন যখন কমপ্লিট করেছিল, অর্থাৎ রমন যখন ওই দৌড়টি কমপ্লিট করেছিল, তখন মোহন কত দূরে ছিল, মানে ওই কত দূরে ছিল ওটা পৌঁছানোর জন্য, এটা বলেছে। তো তোমরা বার করো। আমি দেখো ধরে নিলাম যে এই ট্রাকটা হচ্ছে কত, 1170 মিটারে, এবং দুজনাতি ঠিক এভাবেই রান দিচ্ছে। এভাবে রান দিতে দিতে কে পৌঁছে গেল, এখানে রমন পৌঁছে গেল 65 সেকেন্ডে। কিন্তু তখন তো 65 সেকেন্ডে মোহন তো পৌঁছাতে পারেনি, কারণ মোহনের এখনো কত 90 সেকেন্ড টাইম লেগেছে, মানে এখনো অনেকটাই দূরত্ব আছে। এখানে হচ্ছে মোহন আছে। তাহলে এই যে দূরত্বটা আছে, এই আমাদের, তো তোমাদের এই দূরত্বটা বার করতে দিয়েছে, তোমরা কিভাবে বার করবে বলো। অবশ্যই তোমরা চেষ্টা করো প্রথমে, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অ্যান্সারটি করেছো। তো আমাদের একবার দেখে নাও। দেখো ও বলছে যে 90 সেকেন্ডে কতটা যায়, মোহন 90 সেকেন্ডে যায় 1170 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যায় বার করো, 1170/90। তাহলে আমাকে বলতে হবে যে 65 সেকেন্ডে কোথায় থাকবে। 65 সেকেন্ডে যখন রমন এখানে পৌঁছে যাবে, তখন ও 65 সেকেন্ডে কোথায় থাকবে। তাহলে আমাকে বার করতে হবে 65 সেকেন্ডে ও কোথায় থাকবে, 1170/90 গুণিত 65। দেখো 0 0 কেটে গেল, 9 দিয়ে এটাও কাটবে। দেখো 9 কে 9, 2 থাকছে, 3 9 27, অর্থাৎ 13 × 65।
তাহলে এখানেও দেখো একটা 13 পড়ে আছে, 13 ইন্টু 5 আছে, অর্থাৎ 13 13 কত হয় 169 ইন্টু 5। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 9 45, 4 থাকলো, এখানে 4 বসে গেল, আর থাকলো 3, 5 6 30 এর জন্য, আর 5 আর 3 8। তাহলে এত মিটার ও দৌড়বে ওই 65 সেকেন্ডে। তাহলে পৌঁছাইতে ওর কত আর মিটার পড়ে আছে? তাহলে 1170 থেকে যদি আমি 845 বাদ দিই, তাহলে ওর অতটা রেস এখনো পড়ে আছে। এখানে 5 এলো, এখানে দেখো 5 চলে এলো, মানে 2 এলো, এখানে দেখো 3 এলো, অর্থাৎ 325 মিটার সে এখনো দৌড়াতে হবে। কত সেকেন্ডে? মানে কিছুটা টাইম পড়ে আছে, তাকে কতটা দৌড়াতে হবে? এখনো 325 মিটার দৌড়াতে হবে। মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 325 মিটার। অর্থাৎ রমন যখন কমপ্লিট করলো তখন মোহন কোথায় ছিল? 325 মিটার দূরত্ব আরো তাকে দৌড়াতে হতো। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো। চ্যাপলিন 1 ঘন্টা 24 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যদি তিনি 4 কিমি পার ঘন্টা বেগে দূরত্ব 2/3 এবং বাকি দূরত্ব 5 কিমি পার ঘন্টা বেগে যান, তাহলে গড় গতি কত হবে? তো তোমরা প্রথমে অঙ্কটি করো, তারপর আমরা করব। তো আশা করছি তোমরা অঙ্কটি আমাদের ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, তারপরে আমাদের সলিউশন দেখো। তো আমি ধরে নিলাম তাদের দূরত্ব, ঠিক আছে, গড় দূরত্ব নয়, তাদের দূরত্ব সমান এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো 2 মানে হচ্ছে 2/3, অর্থাৎ 2x/3। এই যে দূরত্বটা এই কতটা বেগে গিয়েছে? 4 কিমি বেগে গিয়েছে, অর্থাৎ গণিত 4 প্লাস পরবর্তী মানে বাকি দূরত্ব কত পড়েছে বলো? 2/3। 2/3 যদি চলে যায় এক অংশ থেকে, তাহলে কত অংশ পড়ে আছে? 1/3 পড়ে আছে। যদি বিয়োগ করে দেখো 1/3, তাহলে x/3 কতটা বেগে গিয়েছে? 5 কিমি বেগে গিয়েছে। তো এটা গণিত হবে না। কেন গণিত হবে না? কারণ এটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স বাই যদি আমি টাইম করি, তাহলে কি পাই? স্পিড বাই, সরি টাইম নাই, ডিস্টেন্স বাই স্পিড যদি করি আমি, তাহলে কি পাই? টাইম পাই। তাহলে এটা বাই স্পিড করব, মানে বাই 5 সমান টাইম কত? 1 ঘন্টা 24 মিনিট। 24/60 করে দিলাম, তাহলে আমি ঘন্টায় পেয়ে যাবো। তো এখানে দেখো 4-এর নিচে কিছু নাই মানে 1 আছে, এখানেও 4-এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয় করলাম, অর্থাৎ উপরে কি থাকলো? 2x থাকলো, নিচে কত হলো? 3 4 12 মাইনাস, এখানেও দেখো এক্স থাকলো, এবং 3 5 15 এলো, সমান এটা দেখো 12 দিয়ে, 12 দুগুণে 24, 5 12 60। এটা যদি যোগ করো, 5 আর 2 উপরে 7 আসবে, নিচে আসবে 5। এরপর এটা লসাগু করো। লসাগু যদি করো তাহলে দেখো 60 লসাগু আসবে। তাহলে 4 12 60, তাহলে 4 দুগুণে 8x, মাইনাস এটা দেখো, সরি 5 12 60 হয়, 5 12 60 হয়, তাহলে 5 দুগুণে 10 হবে, এটা 10 হবে। এবং 4 15 60, তাহলে এটা কত হবে? 4x হবে। সরি দূরত্বটা তো প্লাস ছিল, তো আমাকে এখানে প্লাস করতে হবে। সমানই কত? 7/5। তো 5 12 60 আমি একবারে কেটে নিলাম। তো এরপর থেকে করো এখানে। তো উপরে কত হলো? 14x, এবং 12টাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 7 × 12 এলো। তাহলে x সমান কত এলো? 7 × 12/14। দেখো 7 দুগুণে 14, 6। তাহলে x সমান কত এলো? 6 এলো। x সমান 6 এলো, মানে দূরত্বটা কত এলো আমাদের? 6 এলো। দূরত্বটা 6 এলো, তাহলে তাদের গড় গতিবেগ আমাদেরকে বার করতে বলেছে। দূরত্বটা 6 এলো, এবং গড় টাইম কত লেগেছিল? 7/5, অর্থাৎ 6/7/5। তো 6-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো সমান কত হবে? 6 × 5/7, অর্থাৎ 5 6 30, অর্থাৎ 4 7 28 পূর্ণ 2 এর 7। তো 28 পূর্ণ অর্থাৎ 4 পূর্ণ 2 এর 7 হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন করবো আমরা। একটি পণ্যের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস এবং চিহ্নিত মূল্য অর্থাৎ এমপি এর অনুপাত দিয়ে দিয়েছে 4:7। যদি চিহ্নিত মূল্য থেকে 20% ছাড় দেওয়া হয়, তাহলে দোকানদার 80 টাকা লাভ করে। তাহলে পণ্যটি ক্রয় মূল্য কত? তো তোমরা প্রথমে চেষ্টা করো অঙ্কটি, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি চেষ্টা করেছো। তো আমাদেরও একবার অ্যান্সার তোমরা অবশ্যই দেখে নাও। কি আমাদের কি বলেছে? কস্ট প্রাইস কত বলেছে? আমরা ধরে নিলাম যেখানে কস্ট প্রাইস, কত? 4, তাহলে 4x ধরে নিলাম, 4x, এবং
মার্ক প্রাইস অর্থাৎ চিহ্নিত প্রাইস কত আছে 7x 7x। এবার কি বলেছে চিহ্নিত প্রাইস থেকে কত পার্সেন্ট ছাড় দিয়েছে 20% ছাড় দিয়েছে, অর্থাৎ 7x থেকে যদি আমি 20% ছাড় দিই তাহলে কত টাকায় বিক্রয় করেছে আমি পেতে পারবো, অর্থাৎ যদি 100 টাকা দাম হয় তাহলে 80 টাকায় বিক্রয় করেছি, 20% ছাড় দিয়েছি 80 টাকায় বিক্রয় করেছি। এরপর আমরা কাটাকাটি করবো, তখন কত এলো 5×8 = 56x সমান কত 5.6x, অর্থাৎ বিক্রয় কত করেছি আমি 5.6x এ বিক্রি করেছি, আর ক্রয় কতই করেছিলাম 4 টাকায় ক্রয় করেছিলাম। তাহলে লাভ বলো, লাভ কত করেছি দেখো, বিক্রয় করেছি 5.6x -4x এ আমরা কিনেছি, অর্থাৎ 1.6x এ কি করেছি আমরা লাভ করেছি। এই লাভটাই সমান কত বলে দিয়েছে 80 টাকা বলে দিয়েছে, এটা সমান কত বলে দিয়েছে 80 টাকা বলে দিয়েছে, তাহলে x সমান অবশ্যই পেয়ে যাবো এর দাম কত 80/1.6, দেখো দশমিক তুলে দিয়ে এখানে 10 নিয়ে নিলাম, তো 8 দুগুণে 16, 5 দুগুণে 10 অর্থাৎ 50। তো এখানে কি বেরোলো দেখো x সমান কি বেরোলো, x সমান দেখো 50 বেরোলো, তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইসটা বার করতে পারবো, আমাদের কি বলেছে ক্রয় মূল্যটাই বার করতে বলেছে, অর্থাৎ কস্ট প্রাইস বার করতে বলেছে। তাহলে কস্ট প্রাইস সমান হচ্ছে 4 গুণিত x, অর্থাৎ x এর মান হচ্ছে 50, তাহলে 4×5 = 20, অর্থাৎ কত হলো কস্ট প্রাইস 200 টাকা, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় 20% নম্বর পেয়ে একজন ছাত্র 30 নম্বরের জন্য ফেল করেছে, কিন্তু অন্য একজন ছাত্র 32% নাম্বার পেয়েছে এবং সে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর থেকে 42 নম্বর সে কি পেয়েছে বেশি পেয়েছে, তাহলে সর্বোচ্চ নাম্বার কত, তো কত নম্বরের পরীক্ষা ছিল। তো তোমরা অবশ্যই অঙ্কটি করো, এই অঙ্কটি আমরা দুদিন আগেই করিয়ে দিয়ে এসেছি অবশ্য, তবুও তোমাদের একবার দেখিয়ে দেবো। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করেছো, করে অঙ্কটি করেছো, এবং যদি না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে অঙ্কটি করো, তারপরে আমাদের সলিউশন দেখবে। তো আমাদের সলিউশনটা একবার দেখে নাও। তো তোমরা ধরে নাও যে মোট নাম্বার পেয়েছে, মানে মোট নাম্বার ছিল এক্স, তাহলে 20% পেয়েছে প্রথমে, সরি 20 নয়, প্রথমে এর ধরো, অর্থাৎ 32% পেয়েছে, এক্স গণিত 32/100, এই যে নাম্বারটা পেয়েছে তার থেকে যদি আমি বিয়োগ করি এই 20 নম্বর যে 20% যেটা পেয়েছে, মানে হচ্ছে এক্স গণিত 20/100 যে নাম্বারটা পেয়েছে, সেটা সমানই এই দুটো নাম্বারে 32 আর 42 নাম্বারের যোগফল, অর্থাৎ 72। এবার তোমরা বলবে সে এই দুটো কেন যোগফল হলো বিয়োগফল কেন হলো না, কারণ কেউ যদি 20% নাম্বার পায়, ঠিক আছে, তাকে বলেছে দেখো তোমাদের এখানে একটা তৈরি, এটা হচ্ছে পাস মার্ক, ঠিক আছে, পাসিং মার্কস, এবং একজন বলেছে ঠিক এখানে নাম্বার পেয়েছে আর একজন বলেছে ঠিক এখানে পেয়েছে, এখানে যে পেয়েছে সে হচ্ছে 32% আর এখানে যে পেয়েছে সে 20%। এবার বলছে 32 থেকে আমাকে যদি 20-তে যেতে হয় তাহলে কি করতে হবে বলো, 32 থেকে যদি 20-তে যেতে হয় তাহলে নিশ্চয়ই 32 থেকে 20 বিয়োগ করতে হবে, কিন্তু আমি যদি নাম্বারে যেতে চাই তাহলে এখান থেকে এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 42, এবং এখান থেকে এটা কত বলে দিয়েছে 30 বলে দিয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমাকে যেতে হয় তাহলে অবশ্যই 42 আর 30 72 নম্বর বিয়োগ করে যেতে হবে, তাহলে এই দুটো কি হচ্ছে যোগ হচ্ছে, ওই জন্যই আমরা 72 নাম্বার আমরা কি করলাম যোগ করলাম। তো এরপর দেখো 100 ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে এদিকে এলো 32x - 20x সমান হচ্ছে 7200, এখান থেকে আছে দেখো 12x সমান হচ্ছে 7200, তাহলে x সমান কত এলো 7200/12, তো 6×12 সমান হচ্ছে 600, তো টোটাল নাম্বার কত এলো 600। তো তোমাদের দেখো অনেকটা লম্বা অঙ্কটা হয়ে গেল, কিন্তু এই অঙ্কটা এত লম্বা কোনোদিনও নয়। তোমাদের অঙ্কটি কিভাবে হয়, তোমার যে যে পার্সেন্টটা দিয়ে দেয় সেই পার্সেন্টটা বিয়োগ করতে হয়, অর্থাৎ 32% - 20%, এটা সমানই দেওয়া থাকে যে নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স বলে থাকে দেওয়া থাকে, অর্থাৎ 72, অর্থাৎ 12% সমান কি হয় 12% সমান হয় 72, আর আমাদের বার করতে কি হয় 100% সমান কি হবে, অর্থাৎ 72/12 গণিত 100, এটা সমাধান করলেই হয়ে যায়, 6 সমান হচ্ছে 600। তো খুব সহজেই দেখো অঙ্কটা হয়ে যায়, অত বড় ক্যালকুলেশন করতে হয় না। তো এভাবেই তোমরা অঙ্কটি করবে। তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। অসীমা 80 কিমি/ঘন্টা গতিবেগে 5 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, 150
কিমি পার ঘন্টা গতিবেগে একই দ্রুত অতিক্রম করতে তার কতক্ষণ টাইম লাগবে? তো তোমরা অঙ্কটি করো, অঙ্কটি খুবই সোজা অবশ্যই। তো প্রথমে করো অঙ্কটি, তারপর আমরা অঙ্কটি বলে দেবো কিভাবে হবে। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে অঙ্কটি হয়ে গেছে এবং সঠিক উত্তর এসেছে। তো আমাদের কাছে একবার দেখে নাও। তো এখানে ডিস্টেন্সটা কি হবে বলো? ডিস্টেন্সটা কি হবে বলো? দেখো এত কিলোমিটার অর্থাৎ 80 কিমি পার ঘন্টা বেগে গিয়েছে ক ঘন্টা? 5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স ওয়ান্স কি হয়? স্পিড ইন্টু টাইম হয়, হয়তো। তাহলে এখানে স্পিড কত বলে দিয়েছে? 80 বলে দিয়েছে এবং টাইম কত বলে দিয়েছে? 5। অর্থাৎ ডিস্টেন্স কত হলো? 5 × 8 = 40। তো 400 কিমি। এরপর বলেছে 400 কিমি, 150 কিমি পার ঘন্টা বেগে গেলে কতটা টাইম লাগবে? তাহলে টাইম সমান কি হবে বলতো? এখানে টাইম সমান হবে ডিস্টেন্স মানে হচ্ছে 400 বাই স্পিড মানে হচ্ছে 150। এরপর কাটাকাটি করো, 0 0 কেটে গেল। দেখো 15 দিয়ে কাটলে 3 × 5 = 15, আর 5 × 8 = 40, অর্থাৎ 8/3। এবার 3 × 6, দেখো 2 পড়ে থাকলো অর্থাৎ 20 দশমিক আসছে। 3 × 6 = 18, আবার 2 পড়ে থাকলে 3 × 6 = 18, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ 2.666 করে চলে থাকবে। তাহলে এটা যদি সিম্পলি করো 2.7 আসবে। তো অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। একটি নৌকা উজ্জেনে একটি দূরত্ব অতিক্রম করতে 11 ঘন্টা সময় নেয়, মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে যেতে 11 ঘন্টা সময় নেয়। কিন্তু ঠিক নিচের দিকে যেতে অর্থাৎ উপর দিকে যেতে 11 ঘন্টা সময় নেয় এবং নিচের দিকে যেতে একই দূরত্ব নিচের দিকে যেতে 5 ঘন্টা সময় নেয়। যদি স্থির জলে নৌকার বেগ 2.2 মিটার পার সেকেন্ড হয় তবে স্রোতের বেগ কত? অর্থাৎ একবার স্রোতের যেদিকে স্রোত বইছে তার প্রতিকূলে গেল তখন তার টাইম লাগলো 11 ঘন্টা, কিন্তু যখন অনুকূলে এলো তখন তার টাইম লাগলো 5 ঘন্টা। তাহলে যদি স্থির জলের নৌকার বেগ 2.2 মিটার পার সেকেন্ড হয় তাহলে স্রোতের বেগ কত? তো প্রথমে তোমরা করার চেষ্টা করো অবশ্যই, তারপরে আমরা অঙ্কটি করে দেবো। তো আমাদেরকে প্রথমে এটা যে নৌকা স্থির জলে বেগ বলেছে এটা ঘন্টা পার কিমি বলে বার করতে হবে। স্থির জলে নৌকার গতি কত বলে দিয়েছে? 2.2 এর 9, 2 × 18, 20/9 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। এটা আমাকে কিলোমিটার পার ঘন্টা বার করতে হবে। কিলোমিটার পার ঘন্টা বার করতে গেলে কি দিয়ে গুণ করতে হয়? 18/5 দিয়ে। তোমাদেরকে আমরা অবশ্যই একবার বলে দিয়েছি। তো 4 × 5 = 20 এবং 9 × 2 = 18, অর্থাৎ কত এলো? 8 কিমি পার ঘন্টা এলো। তো আমাদের স্পিড কত এলো? 8 কিমি পার ঘন্টা। এখান থেকে ধরতে পারি আমি, ধরি স্রোতের স্রোতের গতি সমান x কিমি পার ঘন্টা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 8 প্লাস যদি x ধরি অর্থাৎ স্রোতের অনুকূলে যেতে যায়, তাহলে স্রোতের অনুকূলে কতক্ষণে যায় বলেছে? 5 ঘন্টায় যায়। সমানই 8 - x, অর্থাৎ স্রোতের প্রতিকূলে গেলে কি হয়? ওই স্রোতের বেগটা মাইনাস হয়। তাহলে এটা ইন্টু 11, তাহলে দুটো ডিস্টেন্স কি বলেছে? সমান বলেছে। এরপর আমরা গুণ করতে পারবো। 5 × 8 = 40 প্লাস 5x সমান 88 মাইনাস 11x। এবার যে কোনো একদিকে নিয়ে যাই, 11x টা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে কত হলো? 15 × 16x এবং 40টাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত আসবে? 48। তাহলে x সমান কত আসবে? 48/16, অর্থাৎ 3 × 16 = 48। অর্থাৎ x সমান কত হলো? 3। x সমান আমরা কি ধরেছিলাম? স্রোতের গতি ধরেছিলাম। তো স্রোতের গতি কি হলো? 3 কিমি পার ঘন্টা এলো। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। রাজীব ও অভয় একটি ব্যবসা শুরু করলো। লাভ 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ একটা ব্যবসা তারা শুরু করেছে এবং লাভ কত অনুপাতে ভাগ হলো? 2:3 অনুপাতে। বিনিয়োগ অনুযায়ী লাভ ভাগ করা হয়, অর্থাৎ এই যে লাভটা ভাগ করা হয়েছে তারা যে টাকা বিনিয়োগ করেছিল সেই টাকা অনুযায়ী বিনিয়োগ অনুযায়ী ভাগ হয়েছে। যদি রাজীব যদি 40,000 টাকা বিনিয়োগ করে তাহলে অভয় কত টাকা বিনিয়োগ করবে? অর্থাৎ 2:3 মধ্যে 40,000 টাকা কে বিনিয়োগ করে হচ্ছে বলেছে? রাজীব বিনিয়োগ। রাজীব বলতে 2 সমান কত বলেছে? 40,000। তাহলে 1 সমান কত হবে? 20,000। 20,000। তাহলে 3 সমান কত হবে বলো? 3 × 3 × কত? 20,000। 1 2 3 4,
অর্থাৎ 3 × 6 1 2 3 4 অর্থাৎ 60,000 টাকা হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। একটা একটা ক্যানিস্টারে 36 লিটার দুধ ও জলের মিশ্রণের অনুপাত হচ্ছে 3:1। অনুপাতের সাথে কত ক্যানিস্টার তোমার 15 অনুপাতের সঙ্গে যদি 15 লিটার দুধ আরো যোগ করা হয় তাহলে মিশ্রণটি অনুপাত কত হবে? তো আমরা প্রথমে কি বার করবো বলো? প্রথমে বার করবো দুধের পরিমাণ কত আছে আর জলের পরিমাণ কত আছে। তাহলে প্রথমে আমরা বার করলাম দুধ। দুধ কত আছে? 36 গণিত দুধ আছে 3/4, 4 9 36, তাহলে 27 লিটার কি আছে দুধ আছে। তাহলে জল কত আছে? জল কত? বাকিটা জল আছে, অর্থাৎ 36 লিটারের মধ্যে যদি 27 লিটার দুধ থাকে তাহলে জল কত থাকবে? 9 লিটার জল থাকবে। এবার বলো দুধ কত লিটার যোগ করেছে? 15 লিটার দুধ যোগ করেছে। তাহলে আমাদের কিছু অনুপাত দুধ ইস্টু জল সমান কি হবে? এখানে হবে 27, এর সঙ্গে 15 লিটার দুধ যোগ করেছে আর জলটা তো ওটাই আছে। এই দুটো যোগ করলে কত হয়? 42 হয় ইস্টু 9। দেখো 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 4 12 ইন্টু 3 3 9। তো অ্যান্সার কি হবে? 14:3 হবে, অর্থাৎ অপশন বি হবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। কুড়িটি সরি 20টি গরু 15 দিনে 380টি খড়ের খাড়া খায়, তাহলে 15টি গরু 10 দিনে কতগুলি খাড়া খাবে? তো এই অঙ্ক তোমাদের আগেও আমি বলে এসেছি যে তোমাদের একটা সূত্র বলেছিলাম D1 M1/W1 = M2D2/W2, এই সূত্রতে হবে। তো তোমরা একবার চেষ্টা করো, তারপর আমরা করে দিচ্ছি। তো তোমাদের আগে সূত্রটা লিখেও দিই যে M1 × D1/W1 সমান M2 × D2/W2। এখানে M1 সমান কি? M1 সমান হচ্ছে তোমার মানে গরু সংখ্যা বা কোনো শ্রমিক সংখ্যা যদি হয় তাহলে M1 হয়। D1 সমান কি? দিন সংখ্যা। আর W1 সমান কি? কাজ। অর্থাৎ কাজ বলতে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এইখান থেকে তোমরা অবশ্যই বার করতে পারবে। তো আমরা অঙ্কটি দেখিয়ে দিচ্ছি, দেখো M1 কত দেওয়া আছে? প্রথমে 20 দেওয়া আছে। D1 কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। কাজ কত দেওয়া আছে? 380 দেওয়া আছে। M2 কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। D1 কত দেওয়া আছে? দেখো 10 দেওয়া আছে। আর W2 টা আমাকে বার করতে হবে। তো W2 টা ওইদিকে নিয়ে যাও এবং এটা এদিকে নিয়ে এসো, অর্থাৎ W2 সমান হচ্ছে 15 × 10 × 380/20 × 15। এরপর তোমরা কাটাকাটি করো, দেখো 0 0 কেটে গেল, 15 15 কেটে গেল, এটা যদি কেটে দাও তাহলে 190, অর্থাৎ W2 সমান কত হবে? 190। তাহলে কতটা খাড়া খাবে? 190টি খাড়া খাবে 15 দিনে 10 দিনে 15টি গরু। তো নেক্সট অঙ্ক কি বলেছে? 14/33, 21/22 এবং 42/55 এর গসাগু নির্ণয় করতে হবে। তো এটা একবার দেখি চলো। তো আমরা আবারও বললাম যে যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে? ওপরটা হয় গসাগু এবং নিচেরটা কি হয়? লসাগু হয়। ঠিক আছে, উপরটা গসাগু বলতে উপরটা গসাগু তোমরা বার করো। 14, 21 আর 42 এর গসাগু কি হবে? প্রথমে 7 দিয়ে যাবে, 7 2 14, 3 7 21, 6 7 42। দেখো 8 যাবে না, গসাগু যদি নির্ণয় করতে যাও তাহলে 8 যাবে না। তাহলে গসাগু কত এলো? গসাগু এলো 7। এবার লসাগু নির্ণয় করো, 33 আছে, 22 আছে আর 55 আছে। তো প্রথমে দেখো 11 দিয়ে যাবে, 3 2 5, 8 যাবে না, দেখো তাহলে 5 2 10 আর 33 মানে নিচে কত এলো? 330 এলো। তাহলে এই সংখ্যাটা গসাগু কত এলো? 7/330, অর্থাৎ অপশন এ হলো আমাদের সঠিক অ্যান্সার। তো আমাদের ক্লাসটি এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা কত স্কোর করলে এই 25টা অঙ্ক আমরা করালাম, তোমরা যে আগে করেছিলে, কত স্কোর হলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও। তো থ্যাংক ইউ।